খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন ডাল দিয়ে ডিমের চপ। খুবই ইজি, বেশিক্ষণ সময় লাগবে না। আমি যেভাবে বানাইছি ওইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমি প্রথমত নিলাম খেসারির ডাল আর চনার ডাল দিয়ে আমি পেঁয়াজের জন্য রেডি করা এগুলো। আমি একসাথে অনেকগুলো বেশি রাখেছি। আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মশলা দিয়ে দিচ্ছি। আপনার বাসায় যেগুলো আছে ওইগুলোই দিতে পারেন, এখানে স্পেশাল কোনো মশলা দিতে হয় না। আপনার থাকলেই দিবেন, না থাকলে দিতে হয় না। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ, আপনার জাল যতটুকু খান অতটুকু দিবেন। কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নেব, যেন মশলাগুলো চতুর্দিকে লাগে, প্রত্যেকটা গায়ে যেন লাগে। ভালোভাবে মাখবেন একটু সময় দিয়ে। আমি এরপরে দিয়ে দেব গরম তেল। গরম সরিষার তেল না এগুলো, এটা হচ্ছে সয়াবিন তেল, আমরা যেটা রেগুলার রান্না করি ওইটাই। আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এগুলো আমি একটাকে 4 পিস করে কেটে নেব। আপনারা চাইলে পুরাও না কেটে পুরাও বানা ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এইভাবে কুসুম সহ কেটে নিয়েছি। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যেন হাতে লাগে না থাকে। এভাবে হাতের তালাতে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়ে ডিমটা দিয়ে এইভাবে আমি পেঁচিয়ে নেব, চতুর্দিকে যেন লাগে, ডিমটা যেন দেখা না যায়। এভাবে আস্তে আস্তে আপনি রোলটা করে নেবেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। একটু আস্তে ধীরে করবেন। এভাবে আস্তে 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 চেপে চেপে এভাবে রোল বানিয়ে নেবেন। আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। আমার রেডি করা হয়েছে, এখন আমি গরম তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। যদি জাল বেশি হয় তাহলে ভিতরটা হবে না, বাইরের অংশটা পুরো লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে, ভিতরটা তেমন হবে না। আমার এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে আপনি ভেজে নেবেন, এটা কোনো ভাঙবে না, এটা শক্ত হয়ে গেছে। যেমন পেঁয়াজু যেমন শক্ত হয় তেমনই হয়েছে। আপনারা চাইলে আপনারা যদি নরম করে খেতে চান তাহলে দিতে পারেন, বেসন দিতে পারেন, বেসন বা ডিম এগুলো দিতে পারেন, তখন একটু নরম হবে। এখন এইটা শক্ত হয়েছে। আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব। আমার ডিমের চপ বানানোর পরে যেগুলো আমি বেঁচে গেছে ওগুলো আমি পেঁয়াজও বানিয়ে নিচ্ছি। এটা কোনো পেলে দিতে হবে না। আপনার চপও হয়ে গেছে, পেঁয়াজও হয়ে গেছে। খুবই সহজ, আপনার তেমন কঠিন কিছু হবে না। আমি যেইভাবে বানাইছি আপনি ওইভাবে বানিয়ে ফেলুন, দেখুন একবার চেষ্টা করে, অবশ্যই ভালো লাগবে। আমার এগুলোই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, গোল্ডেন কালার হয়ে গেছে। পেঁয়াজটা অনেক মচমচে হয়েছে, সবটাইও মচমচে হয়েছে। আপনারা যদি আলুর চপ বানাইতে চান ডিম দিয়ে তাহলে এইভাবেই বানাতে পারেন। আলুগুলো সিদ্ধ করে মেখে মশলাগুলো দিয়ে এভাবে ডিম
কেটে নিয়ে মাঝখানে দিয়ে ডিম দিয়ে আলুর চপ বানিয়ে ফেলতে পারেন এইভাবে। অনেক সুন্দর কালার আছে। এটা কোনো নরম হয় না, এটা অনেক শক্ত হয়েছে বাহিরের অংশটা, মানে যেমন পেঁয়াজের মতোই। দেখতেই পাচ্ছেন আমার চপগুলো রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারেন। একবার চেষ্টা করে দেখুন, খুবই সহজ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি ভিতরের অংশটা আরো একটু কড়া করতে চান তাহলে চুলার আঁচ কমিয়ে ভালোভাবে আর একটু তেলে ভেজে নেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।